থাকাকালীনই যে ধর্ষণ মামলা টিকে, পরে যার টিকে না এটা তো আর আমরা জানি না। উনি তো পেটে থাকাকালীন বলছে উনি বাচ্চার দায়িত্ব নিবে, উনি বাচ্চার সব কিছু করবে, এই কারণে মাপ টাপ চাইছে যে এতে আপনার মেয়েটার বিয়ে হবে না, এগুলো যদি জানাজানি হয় আরও সমস্যা হবে। কি বিয়ে ছাড়াই হয়েছে? তো বিয়ে ছাড়া আপনি একজন নারী, বিয়ে ছাড়া আপনি একটি সন্তান জন্ম দিয়েছেন কেন? এই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা? শুনেন, যখন সন্তানটা হয়েছে পেটে আসছে তখন এবারে অপারেশন করানোর জন্য যখন উনি বলছে আমি রাজি না, আমাদের ফ্যামিলিতে কেউ রাজি না, সবাই বলছে যে ধর্ষণ মামলা দিব, বাচ্চা পেটে নিয়ে গিয়ে আমার মেয়ে কোর্টে দাঁড়াবে। তখন উনি যে কোনোভাবে আমার মায়ের হাতে পায়ে ধরে, আমার আম্মুর হাতে পায়ে ধরে যে একবার ভুল হয়েছে আপনারা মাফ করছেন, আমার ভুল হয়ে গেছে, এবার আমার ভুল করাটা ঠিক হয়নি, আচ্ছা যান আপনাদেরকে আমি এই সন্তানের দায়িত্ব আমি নিব, ভরণ পোষণ সব করবো, ঠিক আমি সন্তানকে, তখন আমার মা বলছে তাইলে ঠিক আছে, তাইলে এবার তুমি কাবিন করো, যদি তুমি ভরণ পোষণই করো দায়িত্বই নাও তাহলে তুমি কাবিন করো। তখন উনি বলছে যে আমি সড়কে জনপথে চাকরি করি, আমি যদি কাবিন করি তাহলে আমার বড় মামলা করবো, আমার সমস্যা হবে, আমি কাবিন করতে পারবো না। তখন বলছে যে তাহলে ঠিক আছে বাবা, ইসলামী সরাসরি তুমি যেহেতু একটা নিয়ম আছে, দেখছে যে বাচ্চা আবার যখন এই বাচ্চাটাকে তখন চিন্তা করে দেখছে যে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য বাচ্চাটা সমাজে জারজ হয়ে যাবে, এই কারণে অন্তত বাচ্চাটার জন্য এলো বিয়ে করানো দরকার। না, বিয়ের আগেই হয়েছে, বিয়ে হয়েছে আমার এই রোজায় 5 মাসে, 18 তারিখে 5 রোজা, এই রোজায় 2024 সালের রোজায় 5 রোজায় হয়েছে। এই যে 2024 রোজায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এই সন্তানের বয়স এখন কত? 16 মাস। 16 মাস। তাহলে কি 17 মাস? তাহলে কি আমরা ধরে নিব এই সন্তান আপনার বিয়ের আগেই আপনি প্রসব করিয়েছেন? জি। এইটা কেন হলো? বিয়ের আগে আপনি একদম অবৈধভাবে, এটা কি অবৈধভাবে করেছেন? না শুনেন, তারপরে যখন এই কথাটা বলছে যে সন্তানটা যখন হয়েছে একাধিকবার সম্পর্ক হয়েছে, এটা কি আপনি শুনছেন? না, সম্পর্ক না হলে আপনার সন্তান বিয়ের আগে কেন জন্ম হলো? কেন জন্ম হয়েছে আমি বললাম না যে মহাখালীতে যখন আমার আপু এটা তো আপনাদের দুজনের মানে দুজনের মন যখন মিলে গিয়েছে তখনই তো এই কাজটা সম্ভব, তাই না? না, দুজনের মন যখন মিলে গেলে সম্ভব না, এছাড়া কি সন্তান হয় নাই কারণ? আপনি বিয়ে ছাড়া কেন সন্তান হলেন? আপনি যেহেতু প্রথমবার আপনাকে ধর্ষণ করেছে, তাহলে আপনি তাকে বিয়ে করে তারপর আপনি দ্বিতীয়বার সন্তান জন্ম দিতেন। আমি কি জানি যে সে এবার আসবে বাসায় আবার একটা অঘটন ঘটবে? আমি তো এটা জানি না। আমার বাসায় তো তখন আমার দ্বিতীয়বার যখন এই সন্তানটা আসছে তখন আমার আপুর বড় সন্তানটা মহাখালী মেডিকেলে ডায়রিয়া অবস্থায় ছিল, তখন বাসায় কেউ ছিল না। তো উনি আমাদেরকে ওই মাপটা চাওয়ার পর যখন সন্তানটা অ্যাবর্শন হয়েছে, উনি দায়িত্ব নিয়ে অ্যাবর্শন করাইছে, আমাদেরকে গ্রামে পাঠিয়ে দিছে। তখন উনি মাপটা চেয়ে আমার মাকে আবার মাটা বলে প্রায় সময় আমার মার মোবাইলে 50-20 টাকা ফ্লেক্সি দিত, দিয়ে আমার মাকে মা বলতো যে আমি যে ভুলটা করছি আমি অনুতপ্ত, আমি আপনার ছেলেটাকে একটা চায়ের দোকান দিয়ে দিব, আমি যা যা বলছি তা করে দিব। তখন উনি এই ব্যাপারটার জন্য আমরা ওনার সাথে কথা বললাম, ওনার সাথে আমরা কথা বলতাম, আমি কথা বলতাম না, আমার আপু কথা বলতো। একদিন আমার আপুর ওই সমস্যাটার সময় যখন উনি ফোন দিছে তখন আমার আপু বলছে যে বাচ্চাটার কারণে আমি মহাখালী শিশু হাসপাতালে আসি, ঈশিতা বাসায় আছে। তখন বলছে কোন বাসায় আছে? বলছে ভাই আমরা তো মিরপুরে চলে আসছি, ঈশিতা সেলিনা হাসপাতালে ওই বাসায় আছে। আমি যখন বলছি ধর্ষণ মামলা দিব পেটে বাচ্চা থাকাকালীন, তো আমি তো আর এর আগে এরকম বাচ্চার করে যে ওনার সাথে তো আমার তো আর কারোর সাথে এরকম বাচ্চা হয় না।